তো গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। এই বৃষ্টি ভেজা ওয়েদারে মন কি আর থাকে ঘরে, তাই চলে এসেছি হাবড়া স্টেশনের উপরে। চলুন না একটু কচুরি খাই পেট ভরে। ওয়াও, ঠিকই ধরেছেন, আজকে এসেছি হাবড়া স্টেশনের মৌয়ের কচুরি খেতে। তো চলুন মৌয়ের দোকানে যাওয়া যাক এবং মৌয়ের সাথে একটু কথা বলি, তারপর ওর কচুরি খাবো। বাবারই ব্যবসা, বাবারই দোকান। বাবাই দোকানটা আলাদা করে নিয়েছিল, আগে তো একসাথে ছিল ফ্যামিলি বিজনেস বাবার আর জেঠু। তো সেটা বাবা 3.5 বছর হয়েছে আলাদা করে নিয়েছে। বাবা আমার অসুস্থ ছিলেন, তোমরা সবাই জানো, লিভার ক্যান্সার ছিল। তো সেজন্যই বাবার সাথে স্টেশনে আসা। আমার কোনো প্ল্যান ছিল না যে কচুরির দোকান করবো কিংবা ব্যবসা করবো। আমি তো আমার মতনই পড়াশোনা করছিলাম, কিন্তু বাবার অসুস্থতার কারণে আমার স্টেশনে আসা। যে শুভেচ্ছা, এই যে ভালোবাসা, এটা সবাই পায় না। এটা হচ্ছে আমি যে পেয়েছি, এর জন্য আমি নিজেকে অনেক ধন্যই মনে করি। আর একটা কথা বলবো, আজকে যদি সবাই না থাকতো, এই যে তোমাদের মতো যারা ইউটিউবার ভাইরা এসছে দোকানে ভিডিও করতে, তাদের থ্রুতেই তো আজকে সবাই জেনেছে। আর তারা যেভাবে, বিশেষ করে আমার হাবড়ার মানুষ যেভাবে আমাকে সাপোর্ট করেছে, তারা যদি না করতো তাহলে কোনো দিনও ময়ের কচুরি হতো না। তাদের জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ। মানে আমার দেখো, আমি বলবো কি যে প্রত্যেকটা ছেলে মেয়েই তার বাবা মার পাশে দাঁড়ায়। সবারই একটা দায়িত্ব কর্তব্য থাকে না। আমি যদি ব্যবসা না করতাম, আমার বাবা যদি থাকতো এখন বেঁচে বর্তমানে, তাহলে আমি পড়াশোনা করে কোনো কাজ বাজ করতাম, আমার তো দেখতেই হতো। সেখানে বাবা নেই, আমার পরিস্থিতির জন্য দোকানে এসে ব্যবসা করতে হচ্ছে, তাতে আমি খুশি। কিন্তু সেটাতে আমার কোনো সমস্যা নেই। এটা আমি হয়তো মেয়ে বলে করছি বলে স্টেশনের উপর হাইলাইট হয়ে গেছি, ভাইরাল হয়ে গেছি, এটা বাস্তব কথা। কিন্তু এটা কিন্তু আমার দায়িত্ব। আর একটা কথা বলবো যে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, মানে কচুরি তরকারি তো যেটার জন্য মানুষ আসে, সবসময় যে ভালো হবে এমন কোনো কথা নেই। কারণ সবাই করে দোকানে, যে ভাইরা আছে 2-3 জন করে, তো 2-3 জনে তো সময় রান্না হবে না, না হাতের তো পার্থক্য থাকলে রান্নার পার্থক্য হবে। কোনোদিনও যাতে যাদের কচুরি তরকারি খারাপ লেগে থাকে, মাঝে মাঝে যদি আমি টেস্ট করি আমারই 19-20 লাগে, তো তারা যেন আমাকে সামনাসামনি এসে বলে যদি আমি ওই দিন কচুরি নিয়ে গেছিলাম আমার ভালো লাগেনি, আমি সেটা ঠিক করে নেবো। তো তোমরা ভুল বোঝো না, যদি এরকম খারাপ লাগে বা খারাপ লেগে থাকে তোমরা আমাকে এসে বলো, আমি চেষ্টা করবো সব ঠিকঠাক করে করার। 5 টাকা করে কচুরি বিক্রি করছো, মানুষের ভালোবাসাও পাচ্ছ, তাই তো? আর সেল কি আগে থেকে বেড়েছে? হ্যাঁ, ভাইরাল হওয়ার পর থেকে তো অবশ্যই সেল বেড়েছে না। বাবা শুরু করেছিল 1 কিলো দিয়ে, সেটা আমি 3 বছরে 5-6 কিলো, খুব মানে বেশি হলে 10 কিলো, তার বেশি আর হয়নি, মানে 10 কিলোর বেশি আর হয়নি। কিন্তু এই ভাইরাল হওয়ার পর থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন তুমি যদি বলো তাহলে 40-45 কিলো হয়ে গেছে। ফাইনালি আমার হাতে চলে এসেছে হাবড়ার বিখ্যাত মৌয়ের কচুরি, যেটা আমি এখন টেস্ট করব। যদিও কচুরি নিয়ে বিশেষ কিছু বলার কিছু নেই, কেননা কচুরি সবার সেমই হয় বলতে গেলে, স্পেশাল হলো তরকারিটা, তো যেটা আমি এখন টেস্ট করব। পুরো গরম গরম কচুরি, সকাল সকাল একদম জমে যাবে। হাত তো পুড়ছে, মুখটা পুড়বে বুঝতে পারছি আমি। তরকারিটা সত্যি ভালো। মানুষ দূর দূর থেকে কিসের টানে হাবড়া স্টেশনে মৌয়ের কচুরি খেতে আসছে, এটা এখন বুঝতে পারছি। তো শুধু কচুরি খাওয়ার জন্য নয়, কিছুটা ভালোবাসা আছে, কিছুটা টান আছে, সেটার জন্য হয়তো আজকে হাবড়ায় আসা। মৌয়ের কচুরি খেতে আপনারাও আসতে পারেন। হাবড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্মের একদম ব্রিজের নিচে মৌয়ের কচুরির দোকান। 2 পিস 10 টাকা। আসুন মৌয়ের কচুরি খান এবং এনজয় করুন। তো বন্ধুগণ, চ্যানেলে কিন্তু রোজ ভিডিও আসছে, তো যাদের আমার এই চাঁদপানা মুখখানা দেখার ইচ্ছা তারা দেখো। মোদ্দা কথা, যাদের লোটার ইচ্ছা মন ভরে লোটো, না হলে হরিবোল দিয়ে ওঠো। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। আজকের মতো টাটা, বাই বাই।